ফ্যামিলি থেকে যারা দূরে থাকে যে বা প্রবাসে থাকে তাদেরকে যখন আপনারা প্রশ্ন করেন যে রান্না করে খেতে কেমন লাগে, তারা অনায়াসেই বলে দেয় যে রান্না এটা কোনো ব্যাপার, এটা তো বামাদের ব্যাপার। কিন্তু এই কথার পিছনে যে কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা অভিমান থাকে সেটা সত্যি অজানা রয়ে যায়। আর এটা জানার অনেকে ম্যাক্সিমাম চেষ্টা করে না যে আসলে কি রান্না সহজ, এত সহজ যেমনভাবে সহজ করে আমরা বলি। আরেকটা কথা যে বাংলাদেশ থেকে যখন মানুষে ফোন করে যে প্রবাস লাইফটা কেমন লাগে, তখন আমরা এমনভাবে বলি যেন আসলে অনেক রঙিন, অনেক সুন্দর, অনেক ভালো। কিন্তু আসলে প্রবাস লাইফটা অনেকটা সিনেমার মতো বা নাটকের মতো। আমরা আসলে নাটকটা পর্দায় যখন দেখি তখন অনেক সুন্দর লাগে বা দেখতে সুন্দর লাগে, অনেক সুন্দর ড্রামা থাকে, অনেক সুন্দর অভিনয় থাকে, অনেক সুন্দর আর্টিস্ট থাকে। কিন্তু নাটক করার আগে যে ক্যামেরা অ্যাকশন, মেকআপ বিভিন্নটা করতে হয় অথবা অনেক কষ্ট করতে হয় সেটার পিছনে, এটা দর্শকদের কাছে অজানা রয়ে যায়। আসলে প্রবাস অথবা বিদেশে থাকা ওইরকমই। যখন আমরা টাকা পাঠাই অথবা ফেসবুকে একটা পোস্ট দেই গাড়ি সহ অথবা ঘুরতে গেছি কোথাও, তখন বাংলাদেশে দেখে অনেকেই মনে করে যে প্রবাস লাইফটা আসলেই অনেক সুন্দর, অনেক রঙিন। হ্যাঁ, কিন্তু আসলে সপ্তাহ শেষে যখন একটা ছুটি দিন আসে তখন ফেসবুকে একটা পোস্ট দিতেই পারি বা কোথাও ঘুরতে যেতেই পারি। সেটার পর অনুমান করে মানুষ চিন্তা করে যে আসলে প্রবাসটা অনেক সুন্দর, অনেক রঙিন। কিন্তু সত্যি ব্যাপারটা এরকম না। এই দিন শেষে বা সপ্তাহ শেষে একদিন ঘুরতে যাওয়ার সাথে যদি টোটাল প্রবাস লাইফটা তুলনা করা হয়, সেটা সত্যি বড় ধরনের ভুল। ভুল না, সেটা এক ধরনের অবিচার।